ব্যাক টু আজকে আমরা পপি প্লেটের রোবলক্সের মধ্যে খেলতে বাইরে রয়েছে পপির একটা ক্যারেক্টার, অনেক ভয়ঙ্কর ক্যারেক্টার আমার জন্য ওয়েট করতেছে। জানি না আমার সাথে কি করবে। ওকে বাইরে চলে এসেছে, এখন আমার চিহ্ন অনুযায়ী যেতে হয়। নিচে রয়েছে পানির মধ্যে সে পড়লে তো আমি একদম পপি আমাকে একদম ধরে তুলে নিয়ে যাবে। আর রুমের মধ্যে অনেকগুলো কম্পিউটার রয়েছে, কম্পিউটার দিয়ে পপির কাজ কি সেটা আমি জানি না। আমার কাজ হলে এখান থেকে তাড়াতাড়ি স্কিপ করা, ওকে ব্লকগুলো পার করার। এখন হাতুড়ি দিয়ে এগুলো ওকে ভাঙতে হবে, দরজা ভেঙে ফেলেছে আমরা হাতুড়ি দিয়ে। নিজে চলে এসেছে, এখন অনেকগুলো ক্যারেক্টার, কোনো ক্যারেক্টারটা কত ভয়ঙ্কর পপি ক্যারেক্টার রয়েছে, এর কতগুলো আমি নিজেও জানি কি অনেকগুলো। আর আমাকে দেখেই ফেলেছে অনেক ভয়ঙ্কর, হাত কত বড় বড় ধরে ফেলেছে আমাকে। আর এত ভয়ঙ্কর ফেসটা বলার বাইরে, আর অনেক বড় বড় কিভাবে হাঁটতেছে আর কয় পা লাগে হাঁটতে, ওর কঙ্কাল বের হয়েছে, কয়টা হাত, ওর নিজের হাতে আঙ্গুল অনেক বড় বড়। আর কি কি যে আছে বলার বাইরে। ওই এদিক সেদিক তাকাচ্ছে কেন আমি বুঝলাম না, আবার আমাকে ধরে ফেলেছে। এবার কোনোভাবে ওকে ধরা দেওয়া যাবে না। তাদেরকে এখানে দেখো পপি রয়েছে, অনেক বড় পপি রয়েছে। যদি আমাকে পপি ধরতে পারে তাহলে একদম শেষ। আমি তাড়াতাড়ি এখান থেকে পালাই রে বাবা। আর কোন জগতের মধ্যে চলে এলাম আবার, অদ্ভুত লাগতেছে, অনেক অধর। কিসের উপর দিয়ে আমি যাচ্ছি সেটাও আমি জানি, নিচে কি গরম লাভা ফুটতেছে না কি এটাও আমি জানি না। আর কোথায় একটা অধীর জগতের মধ্যে চলে এসেছে, স্বপ্নের জগতের মধ্যে চলে এসে আমার মনে হচ্ছে সব কিছু অনেক সুন্দর করে সাজানো রয়েছে। একটু আগে জয়েন্ট বল, একটা অনেক বড় একটা বল চলে গেল। আর এখন আমি তাড়াতাড়ি করে সাইডে, যদি এর মধ্যে বলটা আছে তাহলে আমার বলতে বলতে বলটা চলে এসেছে। আমি তাড়াতাড়ি এখানে ভেঙে একটু থেকে আমি বেঁচে গেছি। আর এই লোকটা এখানে কী করে, অনেক বডি বিল্ডার এখন উপরে চলে এসে। এখন আমি দেখ কত বড় মস্টার চুল, আর মস্টার এখানে অনেক ভয়ঙ্কর চুল দিয়ে হাঁটতে তাতে বাটার বেস করে দিয়েছি। অনেক ধরে প্লেজ ধরে চোখ মানে কি পাজি নিজেই ধরছে চুল, চোখ টিপ মারছে উপর, অনেক পাজি। আমি এখানে তাড়াতাড়ি ভাগি, যদি আমাকে ধরতে পারে আবার চুলের মধ্যে বেঁধে এবার রেখে দেবে জেলখানার মধ্যে। আর পপির একটা দ্বিতীয় ক্যারেক্টার হয়তো বা হবে। আমার তো এত টাকা নেই যে পপি ক্যারেক্টার কিনে খেলবো। এর যে আমি রোবলক্সের মধ্যে ফ্রি পেয়ে গেছি, যে রোবলক্সের মধ্যে পপিটা খেলে দিচ্ছি, তাও তো আমি পপি খেলতে পারছি, এটাই আলহামদুলিল্লাহ। আমি উপরে চলে এসে এখন সামনে রয়েছে আমাকে স্পিড খেতে হবে। তো বড় চুলালো মোস্ট আমাদের সামনে রয়েছে, আমি স্পিড খাওয়ার অনেক স্পিড চলে এসেছে। আর দেখো চুলালো মোস্টের কি করতেছে এখানে যায় না, নিচে কেমিক্যাল রয়েছে। এখানে অনেক সুন্দর একটা ঘর ছিল, বাড়ি ছিল, আই থিঙ্ক এটা পপির বাড়ি। আর কিসের উপর যে ঝুলন্ত ব্রিজ আমরা চলে এসেছি। এখন সামনে যেতে হবে, সামনেও রয়েছে চুলালো মোস্টের সব জায়গা রয়েছে, দেওয়াল ভেঙে চলে আসতেছে আমাকে ধরার জন্য। এত ভয়ঙ্কর মনস্টারটা। আর আমি সেকেন্ড পজিশনে, আমাকে যে কোনোভাবে আমাকে ফার্স্ট পজিশনে যেতে হবে, কারণ আমি সেকেন্ড পজিশনে একদম থাকবো না। চলে যে ফার্স্ট পজিশন চলে এসেছে, তাকে আমি পেয়ে গেছে। তাড়াতাড়ি আমাকে এক্সাম দিয়ে পার করতে হবে, তাহলে আমি ফার্স্ট পজিশনে যাবো। কারণ ফার্স্ট পজিশনে চলে এসে সেকেন্ড পজিশনে পাঠিয়ে দিয়েছে। তাড়াতাড়ি করে ওকে ভাগতে হবে, দুজন সেম লেভেলের আছে, এখানে জাম দিতে হবে। জাম দিলে আমরা আরেকটা পজিশনে চলে যাবো। আমি ফার্স্টে থাকতে চাই সবসময়। আর আমি তাড়াতাড়ি করে গুহার মধ্যে যেতে, তাছাড়া আমি আবার সেকেন্ড পজিশনে নামে যাবো। আমি গুহার মধ্যে চলে এসে গুহার থেকে এখন বের হতে হবে আমাকে। আর অনেক প্রচুর পরিমাণ বাতাস আমাকে নিজের এখানে অনেক বড় বড় ভাগ আছে। এখানে পপি হাত দিয়ে ধরতে এসেছিল আমাকে, একটু থেকে আমি বেঁচে গিয়েছি, পপির হাতে তো ধরা খায়নি। আর এখন কোথায় কে রয়েছে এটা আমি জানি না। তিনজন এই গেমটা খেলছে, আমি ফার্স্ট পজিশনে রয়েছে, সেকেন্ড পজিশনে, থার্ড পজিশনে রয়েছে। জাম দিয়ে আমার গুহার মধ্যে আবারও যেতে হবে। ওরকম আমি জাম দিয়ে গুহার মধ্যে চলে এসে গুহার থেকে বের হয়ে গেছি। আর চুলের বেরুনি দরজাটা বেঁধে রেখেছে, কত শক্ত ধরে চুলের বেনি, এখানেও চুলের বেনি রয়েছে। আর এ কেমন পুতুল রে ভাই, একটা
চোখটা হাওয়া যাচ্ছে ডাকো। আর পুতুলটা অনেক ভয়ঙ্কর লাগতেছে, কীভাবে স্টার্ট আমাকে ধরে ফেলেছে। পুতুলটা অনেক ভয়ঙ্কর, একদম নোংরার মতো হয়ে রয়েছে, একটা চোখ নাই তো। আর অনেক আস্তে স্লো মোশন আমরা পুতুলটাকে মেরে ফেলেছে। এখন আমাদের দরজাটা ওপেন হয়ে যায়, অনেকগুলো পুতুল ডাইনিং টেবিলের উপর বসে রয়েছে। আমার এগুলো দেখে লাভ নেই, আমার একটা কাজ হলো এখান থেকে আমাকে যে কোনোভাবে স্কিপ করতে হবে। আর আমি কখনো পপি দেখতে পাচ্ছি না কোথাও না, আর শুধু পপির ক্যারেক্টারগুলো আসতে অনেক স্পিড জাম দিয়ে এটা পার হতে হবে। আর বলতে বলতে চুন্নি চলে এসে, চুলারা চুন্নি আর পপি চলে এসে চুলারা চুন্নি তো চুলের উপর দাঁড়িয়ে এত বড় বড় চলেছে, চুলের উপরে দাঁড়িয়ে রয়েছে। আর পপি অনেক পরিমাণে লম্বা, অনেক ভয়ঙ্কর ছিল। তাড়াতাড়ি এখান থেকে আমি তো অনেক ভয় পেয়েছি। আর আমার সামনে রয়েছে বাতাস, বাতাস আমাকে উপরে নিচে দিয়ে যাচ্ছে। রেজারসিগুলো আমাকে পার করতে হবে, রেজারসি পার করে আই থিঙ্ক আমাদের গেম কমপ্লিট হয়ে যাবে অর্ধেক, আর অল্প একটু হবে। আমরা দ্বিতীয় রেজারসি পার করে 3 নম্বর রেজারসি রয়েছে, ওটা 3 নম্বর রেজারসিটার এখন লাস্ট একটা রেজারসি রয়েছে। লাস্ট একটা রেজারসি কমপ্লিট হলে আমাদের হয়ে যাবে। ওকে সবগুলো রেজার্ভেশন অনেক সুন্দরভাবে কমপ্লিট করে দিয়েছি। এখন এটা কোথায় যেতে, পুরো ক্যারেক্টারের দোকান বসিয়ে দিয়েছে। আরে ভাই আমার এত টাকা নেই, আমি ক্যারেক্টার টাকা কোথায় পাবো? এখন ব্লকগুলো পার করতেছে, নিচে রয়েছে কাটা। আর আমি এত ভিআইপি যে আমাদের দরজা ওপেন করে, আর পপি এখানে আমার জন্য ওয়েট করতে। ফাইনালি পপির দেখা আমরা পেলাম। আর পপির মাজা ব্যাকা হয়ে গেছে, আমি তো পপিকে কিছু করেই নি, মাজা ব্যাকা হয়ে কিসে। আরে পপি অ্যাক্সিডেন্ট করেছিস না, কিন্তু আমাদের হাড্ডি ভেঙে গিয়েছে। আর পপির মাজা ভাঙা নিয়ে আমাকে মারতেছে। তার পপি কী পরিমাণে পাজির ফাইছাড়া হয়েছে। এখন পপির হেলথ অনেকটা করে, বাট পপি আমাকে কিচ্ছু করতে পারে, অল্প একটু হেলথ খেয়ে পপিরকে আমার বেড়ে দিয়েছে। আর আমি ফার্স্ট আমাকে উড়িয়ে দেয়। আজকে ভিডিও বেস্ট লাইক দিয়ে সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।